Let's go! Woo! Yes, the rumors are true. আরিফিনের আগমন, শুভেচ্ছা, স্বাগত। ব্যাচেলার পয়েন্টে যখন প্রথম এপিসোড শুরু হয় আর যখন ব্যাচেলার বাসায় প্রথম আসে তখন এই আরিফিন আর হাবুই ছিল একসাথে। তা হাবু এতদিন একা একাই ছিল, মনে একটু কষ্ট ছিল। আরিফিন চলে আসছে, এখন ব্যাচেলার বাসা একদম ভরপুর হয়ে গেছে। কি মনে হয় আপনাদের, ভালো লাগতেছে? কি চুপচাপ? তার মানে কেউ পছন্দ করতেছেন না আরিফিন আসছে যে? হ্যাঁ, সংযম। আচ্ছা, যাক, আমার খুব ভালো লাগতেছে, কারণ অনেকদিন পরে আরিফিনকে পাইছি। আমি খুব খুশি। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর বেশি কিছু বলার নাই, আমি অনেক কিছু বলতে পারি না। আমার আজকে একটা জিনিস ফিল হচ্ছিল যে আমাদের ফ্যামিলিতে বা পরিবারে যখন কোনো প্রিয় মানুষ হারায় যায় বা নিখোঁজ হয়ে যায়, সে মানুষটাকে যখন আমরা খুঁজে পাই তখন যে তৃপ্তিটা হয়, আজকে আরিফিনকে পেয়ে সেই তৃপ্তিটা হচ্ছে। খুব ভালো লাগতেছে, অনেকদিন পর শামীম ভাইকে পাইছি, একসাথে আবার কাজ হবে। আর যত বেশি পুরনো মানুষরা পরিবারে ঢুকবে তত বেশি কাবিলাও অনেক স্ট্রং হবে। কারণ আমরা পুরনো বন্ধুরা যখন সবাই একসাথে ছিলাম তখন থাকে না, সবকিছু আমাদের দখলে ছিল, এরকম আর কি। তো শামীম ভাই আসাতে আজকে ওই ফিলটাই করতেছি। ইনশাল্লাহ সামনের দিনগুলোতে আমরা যখন শুট করতে যাব হয়তো মজার মজার অনেক সিকোয়েন্স করব, অনেক মজার মজার মুহূর্ত তৈরি হবে আমাদের। তো সেই মুহূর্তটার অপেক্ষায় আছি। আমি গত কয়েক বছর ধরে আরিফিন এবং নেহালকে দুজনকেই খুব মিস করছিলাম। তো আমার মনের মধ্যে এক ধরনের স্বপ্ন ছিল যে সিজন 5 স্টার্ট করলে আমি কি এই দুইটা চরিত্রকে পাশে পাবো কিনা। সো যখন আমি নেহালকে পাশে পেয়ে যাই তখন নেহাল আমাদের আরিফিনের সাথে এই সেতু বন্ধনটা তৈরি করে দেয়। কারণ একটা পরিবারের মানুষের মধ্যে ঝগড়া হয়, মনোমালিন্য হয়, দূরত্ব তৈরি হয়, কিন্তু তাই বলে ভালোবাসা কিন্তু হারিয়ে যায় না, ভালোবাসা থেকে যায়। সো আরিফিনের সাথেও আমাদের এরকমটাই হয়েছিল, দূরত্ব হয়েছিল কিন্তু ভালোবাসা ছিল। সো সেই ভালোবাসার সেতু বন্ধনটা আসলে নেহাল করে দেয়, কারণ নেহাল আমাদের পরিবারেরই একটা অংশ। সো এখন ব্যাচেলার পয়েন্ট আমি মনে করি পরিপূর্ণ। আর এখানে দাঁড়ায় থাকার পেছনে আসলে ফুল ফ্যামিলিটাই তো অবদান আছে, কিন্তু আমার বন্ধু নেহাল, অফ স্ক্রিন আমার তৌসিফ মাহবুব ভাই, তার অনেক বড় অবদান আছে আসলে। উনি শুটিং করতে যখন আসে 5 মাস আগে জয়েন করে, শুটিং চলা অবস্থায় আমাকে হোয়াটসঅ্যাপে নক দেয় যে মিস ইউ ভাই, কই আপনি? আমরা দুজনে সমবয়সী, দুজনকে ভাই ডাকি, আপনি করে বলি, আরেক ভালোবাসা এটা। আমি বললাম ভাই আমিও তো আসলে মিস করতেছি। তো এখান থেকে কথা শুরু আর কি। আমি বললাম যে ইয়াং ছিলাম, ভুল ডিসিশন নিছি, আমি চাই আবার পরিবারটার সাথে থাকতে, অমি ভাইয়ের সাথে কথা বলা দেন। তো ভাইয়া থ্যাংক ইউ, আর অমি ভাইকে তো অবশ্যই থ্যাঙ্কস। বুকে জড়া ধরার পরে আসলে মানে এমন হচ্ছে যে এই পরিবারে তো ছিলাম, কেন যে দূরে ছিলাম। হারায় যাওয়া সন্তানটা তার পরিবারকে আরো বেশি মিস করে, কারণ সে তো 5 জনকে মিস করতেছে আসলে। ওই জায়গাটা আমি বুকে ধারণ করে রাখছিলাম। আর যখন অভিনয় করতে আসি চ্যাপ্টার 10-এ, আমার একটা বড় মনে হয় না 5 বছর পরে আমি এই মানুষগুলোর সাথে অ্যাক্টিং করতেছি। 5 বছর অনেক বড় সময়, আমাদের চেহারা বদলে গেছে, শরীর স্বাস্থ্য বদলে গেছে, কিন্তু আসলে মনটা যদি আগের জায়গায় পড়ে থাকে, আগের জায়গায় জয়েন করার কোনো ব্যাপার না, এটা আমার বিশ্বাস। এবং আমি এই পরিবারে এসেছি চলে যাওয়ার জন্য নয়, আমি এই পরিবারে এসেছি আজীবন থেকে যাওয়ার জন্য। ইনশাআল্লাহ থাকবো।